উপদেষ্টা হতে প্রলোভন, সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দেন চিকিৎসক, নগদ দেন 10 লাখ। বাংলাভিশনের অনুসন্ধানে তথ্য। নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। ভারতের ওপর 50% মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর, পরিস্থিতি মোকাবেলায় নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। 10 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি আলাদা 4টি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাভিশনের অনুসন্ধানে। সাইদুল ইসলামের ক্যামেরা, বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, কে জানতো তার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা? জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে এক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন 200 কোটি টাকার চেক। রাজধানীর মহাখালী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ এই চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে পড়েন গেল জানুয়ারিতে। এজন্য প্রয়োজনে 100 কোটি টাকা দিতেও দুবার ভাবেননি তিনি। চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে বাংলাভিশনের অনুসন্ধানে। সেটা তো তারা জানে, তারা ভালো জানে। তারা কিভাবে করবে, তাদের পাওয়ার দিয়ে তারা কিভাবে করবে, বানাইতে পারলে তারা বানাবে। আমি বলছি আমার তো ওই সামর্থ্য নাই, টাকা পয়সাও নাই, আমার শারীরিক অত আমার বয়স হয়ে গেছে। বলছে যে না, আপনি তাহলে বুঝতে পারতেছি আপনি আমাদের সাথে সেই সরকারের সাথে কোঅপারেট করতে চাচ্ছেন না। আপনি হ্যাঁ, বলছে যে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি, আমরা যমুনার থেকে আসছি। তো যমুনায় তো আর আমার লোকজন নাই যে আমি ফোন দিয়ে খবর নিব। ওরা মিথ্যা কথা এই দেখায় কিছুটা জোর করে, পিছনে 2 জন লোক ছিল, তাদের হাতে বোধহয় অস্ত্র ছিল। বলছে আপনি এখানে সই করেন, আপনার কোনো ভয় নাই, আপনি সরকারের পার্ট হয়ে যাবেন, তখন আর আপনার কোনো অসুবিধা হবে না। তাতে দেখা যায় গোলাম মোস্তফা নিজ ব্যাংক হিসাব থেকে অগ্রিম 200 কোটি টাকার 4টি চেক দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উল্টো চেক উদ্ধার করার অনুরোধ জানান তিনি, দেখান আর্থিক প্রলোভনও। তো ওগুলো আমি দেখলে বুঝতে পারবো, আজকের কথা না তো, এটা এখন জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের কথা হবে। কিছু কবের কথা ভুলেও গেছি, এসব না দেখলে আমি বলতেই পারবো না। আর আমার একদম হাতে কিছু নাই, মানে আপনি বিশ্বাস করতে পারেন আমার বাড়ি ভাড়া দেখতে কষ্ট করে। আপনি আমাকে বলে দিন কী করলে আপনি এটা মিট আপ করে দিতে পারবেন, এছাড়া তো আমার বলার কিছু নয়। অর্থের বিনিময়ে উপদেষ্টা হওয়ার জন্য কারা এমন প্রলোভন দিয়েছেন তা জানতে অনুসন্ধানে নামে বাংলাভিশন। হাতে আসা 17 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন যান ওই ডাক্তারের চেম্বারে। এরপর নগদ অর্থ ও চেক নিয়ে সেখান থেকে চলে যান তারা। মোবাইল নিয়ে বসে থাকা ওই ব্যক্তির নাম সবুজ, পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে। পাশেই বসে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম, সমন্বয়ক পরিচয় দেয়া আরিফিনের ভাই। চেক নিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। একজন সমন্বয়ক দেখাইছিল আমাকে যে সে এসে আপনাকে ফোন দিবে, ফোন দিয়েছিল। হ্যাঁ, ফোন দিয়েছিল। হ্যাঁ, তার নাম আরিফিন। একজন চিকিৎসক কিভাবে এত অর্থের মালিক হলেন, এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা জানান, সিকিউরিটি নিশ্চিত করতেই 200 কোটি টাকার চেক দেয়া হলেও এত টাকা নেই তার কাছে। মবের ভয় দেখাইছিল, তারপরে তাদের দেখাইলে তাদের গুন্ডাপান্ডা দিয়ে হয়তো আমার হয়রানি করবে, বেইজ্জতি করবে এইসব। আর আমি গোপালগঞ্জ বাড়ি, আমি এদের সাথে কোঅপারেশন করব না, তাহলে আমাকে তারা হেনস্থা করবে, এসব করবে। তো আমি বললাম যে ভাই আমার তো টাকা নেই, আমি দিতে পারবো না। বললো যে না, আপনি চেকে খালি সই করে দেন। আমি বললাম চেকে আমি সই করে দিলে তো আমি বিপদে পড়বো। পিছনে আমি খুব রিকোয়েস্ট করে পেছনে সিকিউরিটি চেক এই কথাটা লিখে দিয়েছি যে আমার টাকা পয়সা নাই। বলছে টাকা পয়সা আপনার লাগবে না, আমরা কাজ করে নেব, আপনার চেক ফেরত দিয়ে দেবো। আপনার
যেখানে হবে পোস্টিং হবে ওখান থেকে হয়তো আমরা সরকারিভাবে যেভাবে নিয়ম কানুন আছে, টাকা তো আমার নাই বলছি, ওগুলো তো সিকিউরিটি চেক। একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তার আয়ের উৎস খতিয়ে দেখার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেটার মাধ্যমে দুটো জিনিস হয়। এটা হচ্ছে যে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া সারা জীবন করেছেন বিধায় কিন্তু এরকম একটা ক্ষমতার অবস্থানে গিয়ে তার এই ইনভেস্টমেন্টটাকে রিকার করার জন্য, মুনাফা অর্জন করার জন্য তিনি এই বিনিয়োগটা করেছেন। অর্থাৎ তার এই যে উপদেষ্টার পদটাকে তিনি একটা মুনাফা অর্জনকারী পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সেটার জন্য তিনি বিনিয়োগ করেছেন, যেটা কোনো অবস্থায় একজন পেশাজীবী বা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই বিশেষজ্ঞ। কোটি টাকার মতো চেক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তার লেখা যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। নজরুলের উপর গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার লেখা যুগে যুগে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে জাতিকে। মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। শ্রদ্ধা জানান কবির পরিবারের সদস্যরা। যখনই এদেশের মানুষ অধিকার হারা হয় তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। স্কুলে তো অবশ্যই, স্কুলের ছেলেমেয়েরা যদি বাড়িতে যারা বাবা মা আছেন ছোট থেকে যাদেরকে পড়াচ্ছেন তাদেরও একটু দায়িত্ব থাকে যে ছেলে মেয়েদেরকে নজরুলকে জানানো। আমরা দুটো দিনই খালি স্মরণ করছি, তার কিছু বই কিনে মেলার সময় তার কিছু বই কিনছি, আলমারিতে গুছিয়ে রাখছি বা বুক শেলফে রেখে দিচ্ছি, তা তো নয়। তাকে জানতে হবে, পড়তে হবে তিনি কতটা সংগ্রাম করে এত বড় একজন কবি হয়েছিলেন। জাতীয় কবির গান, তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষণা বাড়ানোর তাগিদ দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্যে জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা জুগিয়েছেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন ও ২৪শে জুলাই অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এই দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগ যুগ ধরে অধিকার হারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে তার সাহিত্যকর্ম। আন্তর্জাতিক প্রসঙ্গ, কার্যকর হলো ভারতের পণ্যে জরিমানা সহ যুক্তরাষ্ট্রের ৫০% বাড়তি শুল্ক আদায় প্রক্রিয়া। এতে অর্থনীতিতে অবশ্যম্ভাবী বড় ধাক্কা সামাল দেওয়ার কৌশল নির্ধারণে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় পণ্যে বাড়তি শুল্কারোপ কার্যকরের বিষয়ে জানিয়েছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির সময়
27 আগস্ট রাত 12টা আর দিল্লির সময় বুধবার সকাল 9:31 থেকে আমেরিকার ঢোকা ভারতের পণ্যে 50% শুল্ক নেওয়া হবে। 7 পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণে এই শাস্তি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থ ও বাণিজ্য মন্ত্রী, সরকারি কর্মকর্তা আর অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপে দেশের অর্থনীতির উপর কুপ্রভাব সামলানোর কৌশল নিয়ে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আলোচনা হয়েছে মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা আর প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প নিয়ে। এই শুল্কের ধাক্কায় হুমকিতে পড়েছে ভারতের তৈরি পোশাক, অলংকার, রত্ন, গয়না শিল্প, চিংড়ি মাছ, সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল পণ্য রপ্তানি খাত। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে ভারতের $8,700 কোটি রপ্তানির 55% কমবে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।